সন্দীপ ঘোষ ব্যক্তি সম্পর্কে যতটুকু আমরা শুনেছি, টিভিতে দেখেছি, কাগজে পড়েছি, তাতে এই লোকটি খুব একটি সুবিধাজনক লোক বলে আমার ধারণা হয় জিনিস। মানে তোমারে ওই যে জুয়ো খোরদের মতো জুয়ো খোর বানাবে এই বাবার বিচির ক্রিয়েটাররা ইনস্টাগ্রামে, বুঝলে? ফার্স্ট অফ অল আমি কথা বলবো রাহুল দেকে নিয়ে। রাহুল দে এটা নিয়ে প্রচুর পরিমাণে রেগে গেছে, কারণ ইনস্টাগ্রামে যারা আরজি কর নিয়ে স্টোরি দিয়েছে বা আরজি কর নিয়ে পোস্ট করেছে, তো তাদের কন্টেন্ট রিমুভ করে দেওয়া হয়েছে, সেগুলো সেক্সুয়াল কন্টেন্ট। তো এটা নিয়ে সে প্রচুর পরিমাণে রেগে গেছে, আর ইনস্টাগ্রামে এটা নিয়ে একটা স্টোরি আপডেট দেয়। আমি তোমাদের দেখে দিচ্ছি যে রাহুল দে এটা নিয়ে কী বললো। তো আমরা সাধারণত জেনে এসেছি যে সোশ্যাল মিডিয়াতে সবাই ফালতু কাজই করে, ফালতু জিনিসপত্র করে, বাট দিস টাইম আমরা বুঝতে পারছি যে সোশ্যাল মিডিয়া থেকে কত ভালো কিছু করা যায়। ঠিক আছে, এই প্রোটেস্টের একটা গোড়া তো সবাই জানতে পারছে কোথায় মিছিল, কোথায় আন্দোলন হচ্ছে, আর সেই কারণে এখন সোশ্যাল মিডিয়া থেকে যত প্রোটেস্ট রিলেটেড পোস্ট রয়েছে, স্টোরিজ রয়েছে, সেগুলো রিপোর্ট মারা হচ্ছে প্রচুর মানুষের, সাধারণ মানুষ, কন্টেন্ট ক্রিয়েটার সবার, আর সেগুলো ডিলিট করে দেওয়া হচ্ছে। আর একটাই রিজন সবার, সেক্সুয়াল কন্টেন্ট। সেক্সুয়াল কন্টেন্ট মানে ভাই, আমরা একটা জিনিসের এগেনস্টে সবাই পোস্ট করছে, সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষের কথাই বলছি, সেগুলো সেক্সুয়াল কন্টেন্ট। আর একই রিজন দিয়ে সবার পোস্ট ডিলিট করে দেওয়া হচ্ছে, প্রোফাইল এরিয়া রিপোর্ট করা হচ্ছে। এটা কি আমাদের গণতান্ত্রিক অধিকারের হস্তক্ষেপ নয়? তো এরপর আমি কথা বলবো অরিত্র দত্তকে নিয়ে। অরিত্র দত্ত সন্দীপ ঘোষকে নিয়ে এটা মন্তব্য করলেন যে সে কোনো সুবিধের লোক না, আর আরজি কর নিয়ে তার এটাই মতামত যে আরজি কর কোনো সাধারণ ধর্ষণ না, এটা একটা রাজনৈতিক ধর্ষণ। আরও কী বললেন আমি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা চালিয়ে দিচ্ছি। এই সন্দীপ ঘোষ ব্যক্তি সম্পর্কে যতটুকু আমরা শুনেছি, টিভিতে দেখেছি, কাগজে পড়েছি, তাতে এই লোকটি খুব একটি সুবিধাজনক লোক বলে আমার ধারণা হয়নি। এবং কেন ধারণা হয়নি তার কারণ হচ্ছে যে যখন সাধারণ কোনো গভর্নমেন্ট অফিসিয়াল তিনি যদি জেনারিক কোনো করাপশান করেন এবং সে যদি খুব পেটি ক্রিমিনাল হয়, যে ঘুষ নিয়েছেন বা কিছু ঝামেলা করেছেন, তাহলে কিন্তু এরকম বহু নিদর্শন আছে গভর্নমেন্ট তাকে যথেষ্ট উচিত শিক্ষা দিয়েছে, সাসপেন্ড করেছে, রাজ্য সরকারই করেছে। কিন্তু এই ব্যক্তির যে একটা কুপ্রভাব ওখানে রয়েছে দীর্ঘদিন ধরে, এবং আরজি করের মতো জায়গায় ইনি এখানে যে বেশ এর শিকড় গভীর, এবং এইটা যে শুধুমাত্র একজন বা দুজন ছাত্রের মৃত্যু নয়, এর পেছনে যে আরও মানে বায়োমেডিক্যাল ওয়েস্ট থেকে শুরু করে আরও যে জিনিসগুলো, যেগুলো অ্যাটলিস্ট হাইকোর্ট পর্যন্ত আলোচনাগুলি পৌঁছে গেছে, সেইগুলো থেকে বোঝা যাচ্ছে যে এই ব্যক্তি অত্যন্ত দুর্নীতিপরায়ণ এবং একটি ব্যক্তি। এবং যেটা আমি শুরু থেকেই বিভিন্ন মিডিয়াতে বলে আসার চেষ্টা করছি, যে ছাত্রী মারা গিয়েছেন তার মৃত্যুটা শুধুমাত্র সাধারণ ধর্ষণ বা মৃত্যু নয়, এটা একটা রাজনৈতিক অভিসন্ধি থেকে এই মৃত্যুটা হয়েছে। তার কারণ আমার ধারণা যে এই মানুষটি কোনো না কোনো এরকম র্যাকেটের তথ্য জানতে পেরে গেছিলেন, সেটা হয়তো ফাঁস করে দিতে পারতেন, বা কিছু একটা চাপ তৈরি হয়ে গেছিলো তার উপর। তো এবার আমি কথা বলবো মাঞ্চু দাদাকে নিয়ে। মাঞ্চু দাদা এখন ইউটিউবারের প্রতি রেগে গেছে, কারণ ইউটিউবাররা এখন কালার ট্রেডিং করে সব অডিয়েন্সদের স্ক্যাম করে নিচ্ছে। তো এই নিয়ে আরও কী বললেন আমি তোমাদের দেখে দিচ্ছি। যে হ্যালো এভরিওয়ান, আমি মানছি সবাইকে সেটা ভাঙা ভালোবাসা। আজকের টপিকটা হচ্ছে গেমলিং। এই যে দেখতে পাচ্ছ অনেক ছেলেমেয়েরা বাইক কিনছে, গাড়ি কিনছে, তারপরে নতুন জিনিসপত্র কিনছে, কেনার পর বলছে কি এই জিনিসটা আমি কিনেছি এক বাবার বিচি গেম খেলে। কি করতে হবে বাবার বিচি গেমে? যে তোমার গিয়ে সবুজে পড়লে তোমরা প্রেডিকশানে তোমরা জিতবে, হলুদে পড়লে ওই হারবে। ওই যে আমাদের পাড়ায় যখন মেলা হতো, সেই মেলায় এরকম গোল একটা ঘুরাতো না, যে 10 টাকা জুয়ো খেলতে যেতা, সেম জিনিস। মানে তোমারে ওই যে জুয়ো খোরদের মতো জুয়ো খোর বানাবে এই বাবার বিচির ক্রিয়েটাররা ইনস্টাগ্রামে, বুঝলে? আর এরা হচ্ছে পাবলিকদের বোকা, মানে বোকা বানিয়ে পাবলিকদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে। আর সেই কাঁঠালের যে গায়ে যে ওই মানে থাকে, সেই কাঁঠালের মানে কাঁটাগুলো তোমাদের মাথায় লাগছে, বুঝতে পারলে? তো এই বাবার বিচি ক্রিয়েটারদের ট্যাগ করো, বুঝলে? ওই যে ফর্মাটা দেখাচ্ছে যে ওই গাড়িতে করে ঘুরছে, ওই যে তোমাকে বাইক কিনছে ওই গেম খেলে, ওইসব হচ্ছে চাডাম, ঠিক আছে? ঘরে নেই নুন, এদিকে ছেলে ইনস্টাগ্রাম আর ফেসবুকে এসে মিঠুন সাজ